আজকের ল্যাবটাতে হচ্ছে আমরা এই এটার নামটা হচ্ছে মূলত স্পিড কন্ট্রোল অফ এ ডিসি শান্ট মোটর। এখন আজকের এক্সপেরিমেন্টটাতে যে পার্টটুকু একটু ইম্পর্টেন্ট সেটা বোঝার জন্য, যে আমরা গত ক্লাসে দেখেছি যে ডিসি মোটরকে বিভিন্ন ভাগে ভাগ করা যায়। তো একটা ভাগের মধ্যে হচ্ছে যে সেপারেটলি এক্সাইটেড, আর একটা হচ্ছে শান্ট। তো শান্টেরটাতে যদি আসি, শান্টটাতে হচ্ছে আমি সেপারেটলি ফিল্ডে কোনো ভোল্টেজ অ্যাপ্লাই করি না, কোনো কিছু দেই না। সে হচ্ছে আসলে আর্মেচারে যে ভোল্টেজটা অ্যাপ্লাই করছে সেখান থেকেই ও হচ্ছে আপনার যে ওর পাওয়ার যেটা নেওয়া সেটা সে নিবে ফিল্ড। সো এই জিনিসটা আমি সার্কিটটা এখন তাকাচ্ছি না, জাস্ট এই মডিউলে যেভাবে আমরা কাজটা করবো সেটা আমরা দিব। আপনারা যদি এই মডিউলটা দেখেন, এটা হচ্ছে আপনাদের ডিসি মোটর। এইটা আমরা এই মোটরে কাজ করব, এটা ডিসি মোটর। এখানে দেখেন আবার ব্যাকস্ল্যাশ দিয়ে দেওয়া আছে জেনারেটর, তার মানে এটা জেনারেটর এবং মোটর উভয় হিসেবেই এটা কাজ করতে পারে। ওকে ফাইন। সো আমরা যদি এইটাকে একটু আঁকাই, এটা হচ্ছে আমার আর্মেচার পার্ট। এটা হচ্ছে এই যে দেখেন এই পার্টটুকু হচ্ছে আমার আর্মেচার পার্ট। হ্যাঁ, তারপরে আমার এই পার্টটুকু হচ্ছে ফিল্ড রিওস্টেট, তারপরে হচ্ছে এটা শান্ট ফিল্ড, এই এতটুকু আর কিছু না। আমি এখান থেকে হচ্ছে ভোল্টেজ, যেটা হচ্ছে ডিসি ভোল্টেজ, ডেফিনেটলি যেহেতু ডিসি মোটর আমাকে ডিসি ভোল্টেজটা জানতে হবে। মজার একটা বিষয় হচ্ছে হয়তো আপনারা কোনো সময় এটা করতেছেন, বাট একটা পর্যায়ে আপনারা ভুলে যাবেন এই কানেকশন কিভাবে দেয়, মনে থাকবে না। বাট যেহেতু একবার এগুলো করেছেন, কখনো দেখলে আবার মনে করতে পারবেন। সো ওইটাই। সো আর্মেচার এটা আমি আমার এখানে কত ভোল্টেজ দিব, আমি হচ্ছে 0 থেকে 240 ভোল্ট এটা ভ্যারি করব। হ্যাঁ, এটা ভ্যারি করা যায়। এখান থেকে 0 থেকে 240 ভোল্ট আমি দিব ভোল্টেজ। বলা আছে মানে স্পিড কন্ট্রোলের মেথড আছে, কিন্তু এটা কিন্তু ভোল্টেজ মেথড। আপনাদের মনে হয় ওইখানে আমি নামটা লিখে দিয়েছি, স্পিড কন্ট্রোল অফ ডিসি শান্ট মোটর বাই ভোল্টেজ কন্ট্রোল মেথড। ভোল্টেজকে কন্ট্রোল করে আমি হচ্ছে কি করতেছি, স্পিড বাড়াচ্ছি কমাচ্ছি। এবং আমরা যদি ইন্ডাকশন মোটরে দেখি, ইন্ডাকশন মোটরে আমরা দেখেছিলাম যে ভোল্টেজ কমাইয়া বাড়াইয়া খুব বেশি পরিবর্তন কিন্তু হয় না, কিন্তু এখানে সিগনিফিকেন্ট পরিবর্তন আশা করি। আমি জানি না মেশিন এখানে করবে কিনা, বাট এইটাই হচ্ছে নিয়ম, যে আসলে আমরা ডিসি মোটরে ভোল্টেজটা কন্ট্রোল করে আমরা হচ্ছে খুব ভালোভাবে এটা ইয়া করতে পারি। শান্ট ফিল্ড ভোল্টেজ কন্ট্রোল কারেন্ট পরিবর্তন হবে। এখন আপনি যখন সিগনিফিকেন্ট চেঞ্জেস হবে, এখন আপনি যখন ভোল্টেজকে চেঞ্জ করবেন, ভোল্টেজ এইটা আরো ডিফারেন্ট হয়ে আছে। আপনি অ্যাডজাসেন্ট রেজিস্ট্যান্স দিয়েও করতে পারেন, প্লাস হচ্ছে আপনি চাইলে এটাকে এই ফ্লাক্স কন্ট্রোলও করতে পারেন, কিন্তু আমরা ওগুলোতে যাব না। ফ্লাক্স কন্ট্রোল বা অ্যাডজাসেন্ট মানে যে আপনার রেজিস্ট্যান্স, ওটাতে যাব না। আমরা ডাইরেক্ট চলে যাচ্ছি এই মানে ভোল্টেজ কন্ট্রোল মেথডে। একটা দিয়ে কন্ট্রোল করতে পারলে বাকিগুলো আপনার এমনিগুলো করা যায়। হ্যাঁ বলেন স্যার, মানে এখানে তো খেয়াল করুন স্যার, আরপিএম লেখা আছে। হ্যাঁ, এখন আমি ভোল্টেজ যত পারি, আমি কি আরপিএম ক্রস করতে পারবো স্যার? স্পিড না, একটা হচ্ছে ওইটা যে আরপিএমটা যেটা দেওয়া আছে ওটা রেটেড আরপিএম। জি স্যার। ওই মানে আপনি যদি 400 লেটস সে আপনি 415 ভোল্ট 1500 আরপিএম, আমি জাস্ট বলার জন্য বলতেছি, লেটস সে 7.1 অ্যাম্পিয়ার 50 হার্টজ। জি স্যার। তো আপনি যখন এই ইলেকট্রিক্যাল প্যারামিটারগুলো ফুলফিল হবে তখনই 1500 পাবেন। আচ্ছা, এখন আপনি যদি 415 অর্ধেক করে দেন তাহলে তো অর্ধেক আসবে এরকম। স্যার এখানে হচ্ছে যে মোটরের হচ্ছে কি 300 ওয়াটের মোটরটা কাজ করবে, একটাও হচ্ছে যে আপনার 1500 আরপিএম, তাই না? জেনারেটর তো স্যার
তাহলে ধর আমরা তো 1500 আরপিএম যদি জেনারেটর ঘুরে 1500 আরপিএম তাহলে তো আমরা সেম কারেন্ট বা তার কাছাকাছি কারেন্ট পাবো, কিন্তু এখানে তো আমরা করতে চাই স্যার 160 ওয়াট। তাহলে এটা কেন হচ্ছে স্যার? ওয়াটটা কেন কমতেছে? এটা হচ্ছে আপনার লস। এত বেশি লস স্যার? লস আছে। এটা হচ্ছে মানে ওটা তো অ্যাজ এ এখন জেনারেটর হিসেবে কাজ করতেছে, তো লস হতে পারে। আর ইট ডিপেন্ডস অলসো আপনার প্রাইম মুভারের ক্যাপাসিটির উপরে। সো এটা ওই শক্তির নিত্যতা সূত্রের মধ্যেও এটা হবে না, এটা মেশিন ইলেকট্রিক্যাল মেশিন। তো সেই ক্ষেত্রে আপনার ওই জেনারেশনের ক্ষেত্রে যে প্যারামিটারগুলো থাকে সেগুলো হয়তো বা এখানে হচ্ছে সুইং হয়, মানে আপনার মানে একেবারে হুবহু আপনি যেটা ও ব্যয় করে আর কি আপনাকে আউটপুট দিচ্ছে, জেনারেশন হয়তো এরকম করতে পারে না বিকজ অফ লস। সেই ক্ষেত্রে যেমন দেখেন যেই মোটরের আপনার এটা ইলেকট্রোম্যাগনেটিক যে মানে কম্পোনেন্টগুলো, লেটস সে আপনার যে কয়েলগুলো আছে স্টেটরে বা জেনারেটরে, স্টেটরে এবং রোটরে, সেই ক্ষেত্রে আপনার জেনারেশনটা কিভাবে করে? জেনারেশন ইন্ডাকশন মানে আপনার সিনক্রোনাস জেনারেটর যেভাবে করে ও একইভাবে করে। তো এখন মনে করেন যে কয়েলগুলা পাক সংখ্যা এখানে দেওয়া আছে অ্যাজ এ লোড হিসেবেও কাজ করার সময় যে শক্তিটা নিতেছে, কনজিউম করতেছে, কিন্তু ওই কয়েল সংখ্যাগুলা মানে ওই ফ্লাক্সটা অ্যাকর্ডিং টু দ্য ফ্যারাডে ইন্ডাকশন ল, ওই যে ফ্যারাডে ইন্ডাকশন লটা কি বলে? লেটস সে E = N d∅/dt, তাই তো? লেটস সে 300 ওয়াট যেই ফ্লাক্সের জন্য হচ্ছে ও কাট করতেছে, যতগুলো কয়েল সংখ্যা আছে 300 ওয়াটের জন্য, আমি জাস্ট সিম্পলিফিকেশনের জন্য বুঝাইতেছি। এইখানে যে কয়েল সংখ্যাগুলোতে যে ফ্লাক্সগুলো সে জেনারেট করতে পারে সময়ের সাপেক্ষে, ওই একই সংখ্যক কয়েল হয়তোবা সাফিসিয়েন্ট না 300 ওয়াট জেনারেটের ক্ষেত্রে। হয়তোবা যদি এখন আপনি আরো কয়েল সংখ্যা বাড়ান, তখন দেখবেন যে ও হচ্ছে ওইটা লোড আরো হচ্ছে নিবে, তখন পাওয়ার কনজিউম করে 500 ওয়াট, তখন হয়তো বা দেবে 300 ওয়াট। সো এই জন্যই আর কি যে আসলে ফ্যারাডে ইন্ডাকশন ল মানে এটা কিভাবে কাজ করে, যে যখন আপনি একটা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের মধ্যে দিয়ে একটা কন্ডাক্টরকে বারবার কাট করাবেন, তখন সেখানে একটা ভোল্টেজ সো এখানে 300 ওয়াটের জন্য অ্যাজ এ লোড হিসেবে যে কয়েলগুলো আছে অ্যাজ এ লোড হিসেবে যেভাবে কাজ করতেছে, ওই কয়েলগুলা মানে আসলে কন্ডাক্টরটা সাফিসিয়েন্ট না 300 ওয়াট জেনারেট করার ক্ষেত্রে। এইটা একটা ব্যাখ্যা হইতে পারে এবং এটাই ব্যাখ্যা। এনিওয়ে, সো আমরা যদি কানেকশনটা দেখি, এখানে আরেকটা বিষয় দেখেন, এখানে কিন্তু শান্ট ফিল্ড দেওয়া আছে, আবার এখানে আরেকটা দেওয়া আছে সিরিজ ফিল্ড। সো একই সাথে দুইটা আপনি ব্যবহার করতে পারেন। যদি আপনি সিরিজ মানে সিরিজেরটা আমরা ক্লাসে দেখব, এটা যে আমরা ল্যাবে দেখাবো না, ক্লাসে আমরা আলোচনা করব, তখন আমরা যদি সিরিজ ফিল্ডের কথা আলোচনা করতাম, তখন সিরিজটা মানে শান্ট বাদ দিয়ে সিরিজে কানেকশন দিতাম। আপনি দেখেন এখানে কানেকশনটা কিভাবে দেওয়া, এই যে এখান থেকে এখানে নেওয়া বা আবার এখান থেকে এখানে দেওয়া, মানে দুইটা ইন্টারচেঞ্জেবল, কিন্তু এট এ টাইম আপনি দুইটাকে ব্যবহার করতে পারবেন না, নষ্ট হয়ে যাবে দুইটাকে সাথে বসে। স্যার শান্ট ফিল্ডে তো আর একটু শান্ট ফিল্ডটা আমি ক্লাসে বুঝিয়েছি, গত ক্লাসে এটা আমি ক্লাসে খুব সুন্দর করে বুঝিয়েছি। দুইটা পার্থক্য আছে, একটা সেপারেটলি এক্সাইটেড আর একটা হচ্ছে শান্ট ফিল্ড, শান্ট কম্পিউটার সেটা। আচ্ছা, যদি আমি এখন কানেকশন দিই একেবারে সিম্পল ওয়েতে, আমি হচ্ছে আর্মেচারে কানেকশন দিয়ে দিলাম। আর্মেচারে যদি আমি কানেকশন দিয়ে দিই, তাহলে এখন আমার ফিল্ডে কানেকশন দেওয়া লাগবে। এখন আমি যদি এখান থেকে ভোল্টেজ দেখতে চাই, তো ডেফিনেটলি আমি এখান থেকে ভোল্টেজটা দেখতে পারি। আচ্ছা, এখানে একটা ভোল্টমিটার দিলাম। এখন আমার মোটরটা কিন্তু পরিপূর্ণ না, সে কিন্তু আর্মেচারে কানেকশন পেয়েছে, কিন্তু ফিল্ডে আমি কানেকশন দিই নাই। সো এইখানে আমাকে ফিল্ডের জন্য এই কানেকশনটা দিতে হবে। এখন আমি ফিল্ডের আবার এখানে একটা অ্যামিটার লাগায় এর কারেন্ট কত যাচ্ছে সেটা আমি দেখতে চাই, আই। ওকে, এবং একে হচ্ছে এভাবে কানেকশন লাগাই দিতে। আমারটা এখন পরিপূর্ণ হয়ে গেছে, সো এখন আমি এটাকে রান করালে সে হচ্ছে আমাকে ভ্যালু দিবে। হ্যাঁ, এখন মনে করেন আমি কি কি ভ্যালুটা নিব। হ্যাঁ, কি বলেন? স্যার ফিল্ড রেজিস্ট্রেটর কি স্যার শান্ট ফিল্ডও বুঝলাম স্যার, এর পাশে যে ফিল্ড ওই যে ওইটা টাটা মেশিন সিরিজটা ফিল্ডের। হ্যাঁ স্যার হ্যাঁ, এটা না কি জানো ওটা, এটা হচ্ছে ফিল্ড রেজিস্ট্যান্স, এটা একটা রেজিস্ট্যান্স
রেজিস্টার, লেটস সে RF এরকম। হ্যাঁ, সো এখন আমরা এখান থেকে কি কি ডাটাগুলো নেব? ফার্স্ট অফ অল এই যে ভোল্টেজের যে ডাটাটা, সেটা ইনপুট ভোল্টেজ এটা নেব। মানে ইনপুট ভোল্টেজ স্যার আর্মেচার ভোল্টেজ না না আর্মেচার ভোল্টেজে যেটা আপনি সাপ্লাই করতেছেন সেটাই হচ্ছে, হ্যাঁ ঠিক আছে, ওটাই আর্মেচার। আবার চাইলে আপনি ডিরেক্ট আর্মেচার দিয়েও নিতে পারেন, এটা আপনার খুশি, মানে ওই ডিরেক্ট ওখান থেকেও নিতে পারেন। আর্মেচার ভোল্টেজ লেখাচ্ছে না, তাহলে আমরা ওইভাবে নেব। ঠিক আছে, যেহেতু আর্মেচার ভোল্টেজ দেওয়া আছে, আমরা আসলে এটা নিব, এই ভোল্টেজটা নিব। তো একটা হচ্ছে আর্মেচার ভোল্টেজ, আর একটা নিব হচ্ছে ফিল্ড কারেন্ট অ্যাম্পিয়ারে। এইটার করসপন্ডিং এ আমরা হচ্ছে আপনার আরপিএমটা মাপবো, যে টেকোমিটার দিয়ে আরপিএমটা মাপবো যে আসলে এটা কতটুকু ঘুরতেছে। হ্যাঁ, তো আমরা দেখবো যে একটা পরিবর্তন খেয়াল করতেছি ভোল্টেজের সাথে সাথে আরপিএম এর। আমাদের মূল এখানে ইম্পর্টেন্ট হচ্ছে এইটা আর এইটা নেওয়া যায় তাই নিয়ে রাখলাম, যদি কখনো কাজে লাগে বা ওখানে যদি পোস্ট লেভেল লাগে তো ব্যবহার করবো, না করলে দরকার নেই। ঠিক আছে, তো এই হচ্ছে আজকের আপনার ল্যাব এক্সপেরিমেন্টের বেসিক পার্টটুকু। তারপরে এটা হচ্ছে আমরা এখন ইমপ্লিমেন্ট করব। সো আমরা এখন এটাকে যদি ইমপ্লিমেন্ট করতে যাই, প্রথমে আমাদের এই কানেকশনটা বুঝতে হবে আগে। এটা হচ্ছে আর্মেচারের পার্টটুকু। আর্মেচারের পার্টটুকু যদি আমরা বুঝে যাই, তারপরে হচ্ছে আমরা কোথায়, মানে আমাদের মূল পাওয়ার যেখানে এখানে আমরা দিব, সেটা হচ্ছে আমাদেরকে আসলে ডিসি মোটর, যেহেতু আমরা আসলে ডিসি চালাবো, ডিসি চালানোর ক্ষেত্রে আমাদেরকে ডিসি তো প্রোভাইড করতে হবে, এসি তো না। তো এখানে আসে না ঠিক মতো, দরকার নেই, আসার দরকার নেই, ও দরকার নেই, থাকে স্যার। তো এখন মনে করেন যে আমার দেখতে পাবো না তুমি? আচ্ছা ঠিক আছে, এখানে দেখলে আপনারা দেখতে পাবেন সবাই হ্যাঁ ঠিক আছে। এখন খেয়াল করে দেখেন, আমার যেহেতু এটা ডিসি মোটর, আমাকে কিন্তু ডিসি দিতে হবে সাপ্লাই, এসি না। তো সেই ক্ষেত্রে আমার এই পাওয়ার মডিউল থেকে, পাওয়ার সাপ্লাই থেকে আমি আমার ডেফিনেটলি এই ডিসি, দেখেন এখানে ডিসি দুইটা সেট আছে, একটা আছে 240 ভোল্ট 5 অ্যাম্পিয়ার, এটা হচ্ছে ফিক্স, আপনি দিলে এটা হচ্ছে ডিরেক্ট 240 দিবে। হ্যাঁ, আপনারা আমরা একটা সময় আরেকটা যখন আমরা জেনারেটর নিয়ে কাজ করব, তখন দেখবেন আমি এই ইন্ডাকশন মোটরে যখন কানেকশন দিব, তখন আমি ডিরেক্ট এখান থেকে দিব, এখান থেকে আর না। তখন খেয়াল করে দেখবেন একদম ডিরেক্ট দিলেই ঘোরা শুরু করছে, আর আস্তে আস্তে ঘুরবে না। এনিওয়ে, সো এখানে হচ্ছে জিরো, আমার যেহেতু ভ্যারি করাবো, আমি ভ্যারি করার সাথে সাথে ভোল্টেজের ইনপুট বাড়ানোর সাথে সাথে আমার স্পিড বাড়তেছে কি কমতেছে সেটা দেখার জন্য, যেহেতু আমার দরকার ভ্যারি করানোর জন্য, আমি এই সেটটা নিব যেখানে আমার আর্মেচার ভোল্টেজ বা ইনপুট ভোল্টেজটা ভ্যারি করবে। আর এখানে যদি আমি দিতাম, আমি ডিরেক্ট 240 ভোল্ট 5 অ্যাম্পিয়ার পেতাম। ঠিক আছে, ওকে ফাইন। এটা দেওয়ার পরে আমি আমার আর্মেচারের যে কানেকশন, এটা দিলেই আমার হবে, আর কোনো এক্সটার্নালি আমাকে ভোল্টেজ সাপ্লাই দিতে হবে না। বাকি কানেকশনগুলো আমি এভাবে যেখানে আমি ড্র করেছিলাম আগে, ওইভাবে আমরা এখন দিয়ে দেখব। ঠিক আছে, তো প্রথমে আমরা আর্মেচারের কানেকশনটা দিই। না, প্লাস মাইনাস নাই, আমি চাইলে এখান থেকেও দিতে পারতাম, চাইলে এখান থেকে দিতে পারতাম। প্লাস মাইনাস যদি হয় খুব বেশি বড় জোর হচ্ছে, একটা ক্লকওয়াইজ বলতে আর একটা অ্যান্টি ক্লকওয়াইজ, কিন্তু এটা কোনো প্রবলেম না। আর এইখানে সিমিলারলি আমি এখানে দিতে পারি। আমার আর্মেচারের কানেকশন কমপ্লিট হয়ে গেছে, বাকি টুক যেগুলো আছে সেগুলো আমি এখানে দিচ্ছি। আমার এই ফিল্ড রেজিস্টারের কানেকশন দেওয়ার পরে এখান থেকে আমার শান্টে গেল। ওকে,
খুবই স্ট্রেট ফরওয়ার্ড কানেকশন আমি বলতেছি। তারপরে আপনার দেখেন এই শান্ট থেকে আমি আর্মেচারে দিয়ে দিলাম, আমার কিন্তু সার্কিট কমপ্লিট। এখন এটা তো মোটর ঘুরবে, কিন্তু আমার তো এখন অবজারভেশনের জন্য আমার ডাটা রিড করতে হবে। তো সেক্ষেত্রে আমি মাল্টিমিটার দিয়ে দেখি। সো আমি এই সার্কিটটাকে ব্রেক করে এখানে আমি কারেন্ট দেখব। এটা আমি ব্রেক করলাম, ব্রেক করে সিরিজ আর শান্ট যদি একসাথে কানেক্ট করতে হবে চলবে না স্যার, এটা মানে ক্ষতি হবে। পুরো চেষ্টা করে আমি কখনো এটা করে দেখিনি, বাট এটা ইজ নট এ গুড প্র্যাকটিস। একসাথে একটাই করবেন। সো আমার এখানে মনে রাখতে হবে, যেহেতু এখানে যে কারেন্টটা ডেফিনেটলি আপনার ডিসি হবে, এসি হবে না, যেহেতু এটা মোটর। তো সেক্ষেত্রে ডিসি মোটর, সেক্ষেত্রে আপনাকে এই কারেন্টটাকে সিলেক্ট করলাম। আর এটা যেহেতু ভোল্টেজ খুবই স্ট্রেট ফরওয়ার্ড, আমি এগুলো দেওয়ার সময় একটু সাবধানে দেবেন, এটা মনে হয় খুলে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে আপনার ভোল্টেজ। ডিসি ভোল্টেজ যেহেতু 600-তে সবসময় ম্যাক্সিমামে রাখে, এটা আমাদের জন্য ভালো হয়। আচ্ছা, এই হচ্ছে আপনাদের কানেকশন, আর কোনো কিছু নাই। আর আরেকটা বিষয় আপনাকে মনে রাখতে হবে, এই পাওয়ার সাপ্লাই মডিউলটা যেহেতু আপনি দিয়ে রাখছেন এই 8 আর N, এবং তো সেক্ষেত্রে আপনি যেহেতু ভ্যারি করতেছেন, তো 0 থেকে 240 হবে। আর যদি আমি ভ্যারি না করতাম, এটা দিতাম, তাহলে এরকম দিয়ে 240 দিয়ে দিতাম। ঠিক আছে, ঠিক আছে, আমি এখানে একজন এটা রিডিংটা লেখা, আমি জাস্ট ক্রস চেক করব। আমরা লিখবো সবাই। না, আপনারা তো করবেন, একটাই করবেন নাকি নিয়ে রাখছেন? করলে তো আপনার ওরই সমস্যা প্র্যাকটিস হচ্ছে না। নিজেরা করে প্র্যাকটিস করবো না স্যার। হাতায় লিখো স্যার। এখানে এটা আমারটা, এটা আমার, একটা হচ্ছে আপনার। যেমন দেখেন আমারটা বোঝা যায়, এখানে 3 নাম্বার নাই, আপনাদের 3 আছে। না, আপনি লেখেন এটা। আচ্ছা, ঠিক আছে, আমি এটা যা করলাম। হ্যাঁ, এটা না না গ্যাঞ্জাম নাই এখানে। ঠিক আছে, এখন একেবারে দেখেন মেশিন কিন্তু অফ। ওকে, আমি এখন আস্তে আস্তে চালাই। তখন কাটা গেল দেখেন, এখন কিন্তু ওই যে এটা কিন্তু ভোল্টেজ, এটা খেয়াল রাখেন। এটা হচ্ছে স্যার রিডিং করে নিয়ে ক্লাস করতে না? না, আপনি রিডিং এখন নেবেন না, রিডিং নেওয়ার রাতে যখন করতো কারেন্টটা মাইনাস আসতেছে, তার মানে আমার আসলে উল্টা ভাবে আমি দিছি। বাট এটা হচ্ছে আসলে প্লাস। হ্যাঁ, উল্টা দিকে চলছে। 30,000 চ্যানেলস। তো কারেন্টটাকে আমরা মানে ইয়া করে দেখি, স্যার অফ করে ভালো করছে, জাস্ট গেলাম।
না না অনেক সময় হয়। কি আমার ঢুকতে চাইছে দেখেন জীবন কি কারা জানা ভাই ইয়ে থাকে। এটা উল্টে দিলে হবে তাই না? স্যার নিচে উঠে মাল্টিমিটারের স্যার না নাকি আমি এটা উল্টে দিব? স্যার এখানে মাল্টিমিটারটা স্যার উল্টে দিলে তো হয়। স্যার আর্মেচারের দুই মাথা এক্সচেঞ্জ করে দেবো। হ্যাঁ এটা দিলেই তো হয়। ভোল্টেজ স্যার এটা পুরো না চেঞ্জ করে এটা চেঞ্জ করতে হবে। এটা চেঞ্জ করতে হবে স্যার, মানে আমরা তো স্যার শুধু রিডিংটা চেঞ্জ করতে চাইতেছি। হ্যাঁ। নাকি স্যার রোটেশনও চেঞ্জ করবেন? চেঞ্জ করতে করলাম এদিকে তেলে স্যার হ্যাঁ উঠেই তো চাই। এক্সচেঞ্জ ওই ফ্লোরটা চেঞ্জ করলে স্যার ডিসি এখানে চেঞ্জ করলে ওটা তো চেঞ্জ করলাম না স্যার, রোটেশনটা চেঞ্জ করলাম। এটা করলে না আমি যখন আগে অ্যান্টি ক্লক ছিল, এখন ক্লক হয়ে গেছে। ওকে ফাইন। সো আমি এখন দেখি এখন তো স্যার ভোল্টেজ নেগেটিভ। হ্যাঁ স্যার ভোল্টেজ নেগেটিভ ভোল্টেজ নেগেটিভ আসবে দেখি। নেগেটিভ হয়ে গেছে। স্যার ওই আছে চেঞ্জ করে দিলে স্যার। স্যার চেঞ্জ করলে পুরো কানেকশন চেঞ্জ করতে হবে। আচ্ছা ঠিক আছে দেন। না না স্যার ঠিক আছে স্যার। লাগানো সমস্যা নেই। স্যার মাইনাস প্লাস আমরা স্যার মাইনাস পাইলে ওটা প্লাস হয়ে যাবে। না না এখানে কোনো তো মাইনাস হবে না, সবই প্লাস হবে। ইজি ওয়ে নাই মনে রাখা। না এরকম আচ্ছা ঠিক আছে। এইটা তো ঠিক আছে, এটা লাগে না। আপনি কিভাবে মনে রাখেন? আচ্ছা দেখেন এটা দেখেন। স্যার এবার দুইটাই তো এটা দেখলে তো আমরা এখন ইয়া দেখতে পারবো না। আইফোন দেখতে পারবো না। আমাদের টেকোমিটার লাগবে। এটা যদি স্যার আইআরটা স্যার নিয়ে আসলে ভালো। হ্যাঁ হ্যাঁ আয়ারটা নিয়ে আসলে ভালো হইতো এবং আমাদের তো স্যার স্যার আমাদের বিলাতে পারবেন এটা? স্যার আমরা আর একটা কাজ করবো, সবগুলা পার্টস খুলে আমার নিজের লাগাই দিতে হবে। স্যার আবার লাগায় তারপর আবার আমাদের কানেকশন দিতে হবে। না খোলা গেছে এটা এটা খুলে ফেলে তার লাগাইতে হবে। দেখেন এটা তো বুঝছি স্যার। এটা নিচে লাগাই দিতে হবে। নিজে নিজে করবে। জি স্যার, স্যার আমরা যখন আবার নিজেরা করবো আবার তো লাগাইতে হবে। হ্যাঁ আমি ওইরকম লুজ করে দিব না, যেমন দেখেন জি স্যার হাতে করে। এটা এরকম করে করলে এটা নষ্ট হয়ে যাবে। এই যে আপনারা দিবেন হচ্ছে এইভাবে। আপনারা হয়তো বা কানেকশন দেওয়া লাগবে না, আপনারা এই কানেকশনই কাজ করবেন কিন্তু নিজেরা টাকা নেবেন। স্যার আরপিএম আমরা স্যার একবারই স্যার বারবার না, তো একটা ভোল্টেজের জন্য তো না আপনি আরপিএমটা মাপবেন না, নিজে নিজে অ্যাটলিস্ট এটা করতে হবে। আমাদের গ্রাফিক আছে। হ্যান্ড গ্লাভস স্যার এই ফিল্ড রিহার্ড নাকি স্যার একটা ফিল্ড রেজিস্টার না স্যার রিওস্টেট আমরা যদি এটা কি স্যার ঘোরানো লাগবে না? না না এটা লাগবে। স্যার এইটা ঘোরানো, এটা ঘুরে রিওস্টেট করা এই জিনিসটা কি স্যার একটু তো 3 বছরের মতন দেখতে স্যার। সেটা কি ভেরিয়েবল রেজিস্ট্যান্স। হ্যাঁ ভেরি গুড। স্যার তাহলে এই রেজিস্ট্যান্স কম হবে আর অত স্পিড কন্ট্রোল করতে হবে। হ্যাঁ 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 কিন্তু এটা তো আমাদের উদ্দেশ্য না। স্যার এখন মোটরে স্যার আমি যদি হচ্ছে আরপিএম এর মিটারটা আগে ইয়া করে রাখি ওটার সাথে কানেক্ট করে দেন যদি দিই নাই তাহলে কি সমস্যা হবে? আমি জানি না, সমস্যা হবে না, কিন্তু একটা বিষয় যেমন দেখেন একেবারে মানে আপনি যখন এটা ধরে রাখবেন লেটস সে টর্ক কিন্তু তখন মানে প্রথমে তো খুব কম থাকে, প্রথমে তো সে ঘুরতেই তো তার কষ্ট হয়, তো তখনই যদি আপনি এরকম করে ধরে রাখেন আমার কিন্তু পারবে না।
আচ্ছা তাহলে আমরা দেখি দেখেন 30 35 হ্যাঁ ঠিক আছে আমরা এটা তো অ্যামিটার আমরা এটা নিব আমরা একটু দেখি আমরা 50 দেখি ঠিক আছে আপনারা একটাতে লেখেন 50 আর এখানে দেখেন 0.08 এটা উপর লেখা আছে এখন আমি দেখি আমার রিডিং কত আসছে দেখেন 412 লেখেন অনেক কষ্ট আসছে তো দিস ইজ দ্য কেস এরকমই আসে ব্রেকিংটা এরকমই আসে স্যার এখানে তো স্যার 50% স্যার ম্যাচ করতেছে হ্যাঁ 50% সব বন্ধ আছে আচ্ছা আপনারা কথা বলেন না এটা হচ্ছে কি বাবা শান্তির মানে আর্মেচারের সাথে এটা দিতে পারে না কিন্তু এই দুইটার সাথে একটার সাথে একটা সিরিজ হবে কত
হচ্ছে যে কি আমরা কোথাও এটার সাথে কারেন্ট মাপতে হলে কোথায় যাবে? ব্ল্যাক হচ্ছে যে কম কারেন্ট মাপতে হলে কথা হচ্ছে ঠিক আছে আমরা তুমি ফের অ্যাপ্রোপ্রিয়েট করেন আস্তে আস্তে একজন রেডি একজন রিডিং না রিডিং ওটা নিতে হবে গ্রুপের ওইটা কমপ্লিট করে আমাকে সাইন করা হবে যেটাতে লিখছেন ওটা দেখে দেখে কপি করেন ঠিক আছে ওইখানে বসে নারী কোটা মুক্ত বাংলাদেশ কানেকশন দিয়ে আমাকে ডাক দিবেন উল্টা পাল্টা লাগে লালে লাগাও না কালোটা আমাকে ডাক দিবেন ডাক দিয়ে দেখায় তারপরে আমরা ইতিহাস পড়ি এত মনোযোগ দিয়ে কতটা দেখি ওটা ভুল হতো সাইডে ফার্স্টেরটা আমি আসি ছেড়ে দেওয়া লাগে কমন
থেকে এই মগা ভুল করছো, পজিটিভটা পজিটিভে দেয় আর কমনটা কমনে আসবে। এই যে এটা আসবে এখানে, এটা যাবে কোনটা কোন হানে আসবে? লালটা যাবে কমনে আর কালোটা যাবে পজিটিভে। কেন তুই এই যে এখান থেকে এটা নিছিস না? আমি এখানে দিই, এখানে নেগেটিভ আইটেম চেঞ্জ করে নিই। থার্ড পার্টি ভোল্টেজ তো নেগেটিভ আছে। এই আবার কোন ভোল্টেজ নেগেটিভ আছে? ও আছে। গেল, ঠিক আছে, কানেকশন শেষ। এই জুড়িতে কানেকশন দাও। এটাতে কেমনে দিব? রেস্টোর কি এটা এখানে কেন দিছি? এই জায়গাতে তুমি কারেন্ট এখান থেকে নিয়ে শান্তে যাবো। তাহলে ভাই শান্তের কানেকশন দেন না কই এই যে এটা খালি আছে দেন না, এটা খালি ভুলবো না তো? এটা কি আমার চোখ আছে জানেন। তুলে ফেলতেছি। এটাই তো কথা। ভুল জায়গা দেখি। কই দেখি ভিডিও দেখি। ঠিক আছে? পুরা ব্র্যান্ডিং করবো আমি। এটাও যা, এটা হচ্ছে তা। যা পড়ছো ব্রেনে হওয়ার কাছে ভোল্টেজের একটা ঢুকছে স্যার লাগা কারেন্ট। ঠিক আছে। না 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 ওই দেখবে না। একটা জিনিস সবসময় রাখেন, এগুলো আসলে দরকার নাই, বাট কালার টোনটা একটু মেইনটেইন করবেন। ঠিক আছে, যাই হোক। ফার্স্টেই কইলাম। পেন্সিল নিবি না, পেন্সিল। এখন আপনারা একেবারে জিরো করে দেন। এই হাতটা ছড়া ইয়া 200 পর্যন্ত তুই কানেকশন দিবি। আমি এটা ঘুরাবো, মানে কানেকশন দিব বুঝাই দিস। এটা খোলা লাগবে, দরকার নাই, থাক। মান নিব না। না না না, আপনি জাস্ট এডিটিংটা নেন, এডিটিংটা দেখেন, মান ওই যে ওইখান থেকে আপনি জাস্ট 200 পর্যন্ত নিয়ে দেখেন কারেন্টটা ঠিক আছে কিনা, 0.33 বা 0.3 আশেপাশে আছে কিনা। আস্তে আস্তে নেন, বেশি জোরে না। 200, হ্যাঁ ঠিক আছে, enough, 200 ঠিক আছে। এখন আস্তে আস্তে জিরো নিয়ে আসেন। ঠিক আছে, সব কিছু খুলেন আস্তে আস্তে, আস্তে আস্তে টান দিয়ে খুললে কিন্তু একদম টাইট টার্মিনাল ইয়ে হয়ে যাবে। ওটা টাইট দিয়ে অনেক শর্ট। এটা কিন্তু রেকর্ডিং হচ্ছে, হ্যাঁ অন করা, হ্যাঁ লাগা লাগা পজিটিভে আরো জোরে। নেগেটিভ কালোটা এদিকে স্যার ভিডিওটা